হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের মাত্র মিনিট খানেক পরেই ভয়াবহ দুর্ঘটনার মুখোমুখি হয় টার্কিশ এয়ারলাইন্সের একটি বিমান। ইঞ্জিনে আগুন লাগার পর বিমানবন্দরে জরুরি অবতরণ করতে বাধ্য হন পাইলট। মঙ্গলবার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস.এম. রাগিব সামাদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, টার্কিশ এয়ারলাইন্সের TK-713 ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল 7:09 290 জন যাত্রী নিয়ে তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশ্যে রওনা দেয়। উড্ডয়নের পরপরই পাইলট একটি ইঞ্জিনে কিছুটা স্পার্ক দেখতে পান। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। তখন পাইলটের তাৎক্ষণিক সিদ্ধান্তে ফ্লাইটটি বিমানবন্দরে ফিরে আসে জানিয়ে তিনি বলেন, ডান দিকের ইঞ্জিনে বার্ড হিটের ফলে ধোঁয়ার সৃষ্টি হয়। পাইলট সতর্কতামূলকভাবে অত্যন্ত দক্ষতার সঙ্গে সকাল 8:01 জরুরি অবতরণ করেন। যাত্রীরা নিরাপদে আছেন। বিমানবন্দর সূত্রে জানা গেছে, প্রায় 1.5 ঘন্টা আকাশে চক্কর দিয়ে সকাল 8:01 প্লেনটি জরুরি অবতরণ করে। বর্তমানে যাত্রীদের হোটেলে স্থানান্তর করা হয়েছে এবং বিকল্প ফ্লাইটের মাধ্যমে যাত্রীদের গন্তব্য পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে। এর আগে গত 16 মে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের চাকা খুলে নিচে পড়ে যায়। তবে পাইলটের দক্ষতায় ফ্লাইটটি নিরাপদে অবতরণে সক্ষম হয়। নাওমি নাসরিন, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.